আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে দেখতে দেখতে শীতটাও চলে গেল, রমজান মাসটাও চলে আসতেছে। পরশুদিন রাত থেকেই আমরা সেহরি খাবো ইনশাআল্লাহ, প্রথম রোজা শুরু হবে। তো আজকে কিছু কথা বলার জন্য আবার একটু আসলাম। সেটা হচ্ছে, অলরেডি তো নির্বাচন হয়ে গেল, নতুন সরকার আসবে, নতুনভাবে কাজ শুরু করবে। আসলে বিষয়টা কি, সরকার কে আসবে ওইটা তো আছেই, কেউ না কেউ তো দেশের হাল ধরতেই হবে। বাট আসলে জনগণ কি চায়, জনগণের চা বলতে কে আসতেছে ওইটা তো ইম্পর্টেন্ট, বাট কে কতটুকু কাজ করতেছে সেটাও ইম্পর্টেন্ট। দেখেন, বিশেষ করে বাংলাদেশের জনগণের কিন্তু খুব একটা বেশি চাহিদা নাই, অনেস্টলি স্পিকিং। আমি অ্যাজ আ নাগরিক, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, বাংলাদেশের জনগণের কিন্তু খুব একটা বেশি চাওয়া পাওয়া নাই। ঠিক আছে, যে ছোটো ছোটো চা পাওয়াগুলো সেগুলোই কিন্তু পূরণ হয় না বাংলাদেশে, কেউ এখন পর্যন্ত প্রপারলি পূরণ করতে পারে নাই। আসলে আমরা চাই একটা নিরাপদ দেশ, যে দেশে স্বাধীনভাবে আমরা চলতে পারবো, যে দেশে রাত 2টা বাজে রাস্তা দিয়ে হাঁটলেও আমি এতটুকু কনফিডেন্ট থাকতে পারবো যে আমার কিছু হবে না ইনশাল্লাহ। কিন্তু এই বিষয়গুলো নাই বাংলাদেশে। আসলে বাংলাদেশের সবচেয়ে বড় যেটা সমস্যা, বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা নাই। আমার আজকে নিরাপত্তা নাই, এটা সত্যি কথা। আপনি মানেন আর না মানেন, বাংলাদেশের মানুষের কারো জীবনের নিরাপত্তা নাই। আমরা আসলে কী চাই জানেন? আমরা চাওয়া পাওয়া খুবই কম। আমরা খুবই কম চাওয়া পাওয়া। আমরা চাই না আমরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় উপর থেকে মানে কনস্ট্রাকশন বিল্ডিংয়ের উপর থেকে রড আমার মাথায় ঢুকে আমি মারা যাবো, এটা আমি চাই না। আমি চাই না আমি মেট্রো রেলের নিচ দিয়ে যাওয়ার সময় মেট্রো রেলের স্ল্যাব আমার মাথার উপরে পড়ে আমি মারা যাব, এটা আমি চাই না। আমি চাই না আমি যখন ইউনিভার্সিটিতে হলে থাকবো আমি আবরার অন্য স্টুডেন্টের হাতে মারা যাব, এটা আমি চাই না। আমি চাই না রাস্তার মাঝখানে রিক্সা দিয়ে যাওয়ার সময় কেউ আমার মাথায় গুলি করে চলে যাবে, এটা আমি চাই না। আজকে প্রতিটা মানুষের জায়গা থেকে আমি বলতেছি, এই বিষয়গুলো আমরা চাই না। আমি চাই না এয়ারপোর্ট বা মতিঝিল বা যেখান দিয়ে যাই হঠাৎ করে আমাকে ছিনতাইকারী ধরবে, মোহাম্মদপুর দিয়ে যাব, ছিনতাইকারী আমাকে ধরে সব কিছু আমার সর্বস্ব লুটপাট করে নিয়ে যাবে, এটা আমি চাই না। আমি এটার নিরাপত্তা চাই। সত্যি কথা বলতেছি, আমরা এগুলোই চাই। আমি চাই আমার দেশে আমি সুন্দর মতো খেয়ে পরে বাঁচবো, আমার যতটুকু ইনকাম, দ্রব্যমূল্যের দামটা আমার হাতের সীমার কাছে থাকবে, এটা আমরা চাই। আমরা চাই না দ্রব্যমূল্যের দাম অনেক বেশি থাকবে, যে অসহায় মানুষ না খেয়ে থাকবে, যাদের ইনকাম খুবই কম তারা না খেয়ে থাকবে, এটা আমরা চাই না। সত্যি আমরা চাই না। আজকে কৃষকরা ধান ফসল উৎপাদন করে, তারা নিজেরাও ন্যায্য মূল্যটা পায় না। মাঝখান থেকে থার্ড পার্টি ফোর্থ পার্টি এসে ভালো টাকা ইনকাম করে দ্রব্যমূল্যের দাম অনেক বাড়িয়ে আমরা যারা গ্রাহক আছি তারাও লুজার, যারা উৎপাদন করতেছে কৃষক তারাও লুজার। এটা আমরা চাই না। আমরা চাই সব কিছু স্ট্রাকচার্ড ওয়েতে থাক, এটাই আমাদের চাওয়া পাওয়া। আমরা চাই আমাদের মা বোনরা যাতে রাত বিরাতে রাস্তা দিয়ে চলাচল করতে পারে নির্দ্বিধায়, নির্ভয়ে, তাদের কিচ্ছু হবে না, এতটুকু কনফিডেন্ট তাদের ভিতরে থাকতে হবে। এটা এই দেশের সরকারকে যেই থাকুক ক্ষমতা এনশিওর করতে হবে। আমরা চাই রাস্তায় ফিটনেসবিহীন কোনো গাড়ি চলবে না। আমরা চাই রাস্তায় মাদকাসক্ত কোনো ড্রাইভার গাড়ি চালাতে পারবে না। এগুলোকে আমি অ্যাজ আ নাগরিক, এগুলো আপনারাই বলেন, এগুলো কি আমাদের খুব বড় চাওয়া পাওয়া? এগুলো কি চাইলেই করা যায় না? ঠিক করা যায় না? ঠিক করা যায়, আমরা করতে চাই না। আমরা চাই আমাদের দেশের আইনটা প্রপার হোক, দেশের আইনগুলো প্রপার হোক, আইনগুলো মানুষ ভয় পাক। আমরা এটা চাই। আসলে আমাদের দেশের আইনকে মানুষ ভয় পায় না, লকে মানুষ ভয় পায় না, এটাই বড় সমস্যা। আর সেই ভাইবটা, সেই সাইকোলজিটা আমরা এখন পর্যন্ত বিল্ড করতে পারি নাই। গত 15-17 বছরেও হয় নাই, এখন পর্যন্ত হয় নাই। ঠিক আছে,
আপনি চাইলেই কি আমেরিকা নিউ ইয়র্কে চাইলেই আপনি রাস্তার ভিতরে থুতু ফেলতে পারবেন? পারবেন না। কিন্তু বাংলাদেশে মনে করেন যে যেখানে সেখানে আমি প্রস্রাব করি আমরা। এই যে দেখেন অবস্থাটা, ওনার সাথে ইয়া করি। উল্টা যাচ্ছেন কেন? একটু দাঁড়ান 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 দাঁড়ান, এই দাঁড়ান দাঁড়ান, এই এই কি বলবেন বলেন, কি বলবেন বলেন? এই যে আপনাদেরকে দেখাইলাম, কি বলবেন? এদের লজ্জা শরম আছে? চেহারাটা দেখে রেখেন, এদের লজ্জা শরম আছে? নির্লজ্জ লোকজন এগুলো। এগুলো হচ্ছে রাস্তার কি। আমরা এই দেশে বসবাস করি, আপনাকে লাইভ দেখাইলাম একদম। দেখেন আপনাদের সাথে কথা বলতেছি সুন্দর, ওই যে আরেকজন নবাব উল্টা যাবে। আপনি কি বলবেন বলেন? এই দেশে কোনো নিরাপত্তা আছে? এই যে মহাসড়ক, এখান দিয়ে উল্টা যাচ্ছে। আমরা এইসবই চাই না। আমরা চাই সুষ্ঠু একটা দেশ, দেশটা সুন্দরভাবে গঠন হোক, দেশের মানুষ নিরাপত্তা পাক, নিরাপদভাবে চলুক, এটা চাই। রাস্তায় পড়ে মরতে চাই না আমরা, না খেয়ে মরতে চাই না আপনার। সো সরকারের কাছে আমার এতটুকুই আবেদন, আমি যে কথাগুলো বললাম যদি সরকার পর্যন্ত যায় আমার ভিডিওটা, আপনারা এই বিষয়গুলো এনশিওর করেন। আমরা এতটুকুই চাই, আমরা এর থেকে বেশি কিছু চাই না। আমরা সরকার থেকে কোনো টাকা পয়সা চাই না, টাকা পয়সা চাইছি আমরা চাই না। আমরা চাই নিরাপদ একটা জীবন, যে দেশে আমরা স্বাধীনভাবে সুন্দরভাবে চলাচল করতে পারবো। সো সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। রাস্তায় সবাই সাবধানে বাইক গাড়ি চালাবেন। এসব স্টুপিড লোকদের জন্য রাস্তায় অনেক অ্যাক্সিডেন্ট হয়, যেটা একটু আগে দেখলেন আপনারা। তার কোনো অনুভূতিই নাই, আমি তাকে দাঁড়াইতে বললাম একটু, কোনো অনুভূতিই নেই তার, বুঝছেন? কোনো গিল্টি ফিলিংস নাই, সে যে ভুল করতেছে। এই গিল্টি ফিলিংসটা তৈরি হইতে হবে। তাকে ধরতে পারলাম হয়তো বা তাকে কোনোভাবে বুঝায় ঘুরাই দিতাম, বিকজ কেন? তার নিজের জীবনের প্রতিই তার মায়া নাই, ঠিক আছে? সে এখনও বুঝতেছে না, সে যদি উল্টা পথে যেতে গিয়ে মারা যায় তার ফ্যামিলির কি হবে। এই ফিলিংসটা তার ভিতরে এখন তৈরি হয় নাই, যার কারণে হয়তো বা সে উল্টা যাচ্ছে। তো সবার প্রতি আমার রিকোয়েস্ট, ভাই আপনারা কখনো এরকম উল্টা পথে গাড়ি চালায়েন না। নিজের জীবনকে একটু হইলেও মূল্য দেন, কারণ আপনি আপনার জীবনকে মূল্য না দিলে অন্য কেউ মূল্য দিবে না। নিজের জীবনকে একটু হইলেও মূল্য দেন, আপনি একটু নিয়ম মেনে চলুন, এটাই দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই যারা বাইক রাইড করেন একটা সার্টিফাইড হেলমেট ইউজ করবেন আপনার জন্য। আপনি যদি পিলিয়নে কাউকে নেন আপনার পিছনে, তার জন্য একটা সার্টিফাইড হেলমেট ইউজ করবেন, বাটি হেলমেট ইউজ করবেন না। এটা আপনার নিরাপত্তা, আপনার পিছনের যে মানুষটাকে নিচ্ছেন তার নিরাপত্তা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে বাইক গাড়ি চালাবেন। অবশ্যই রাস্তার মাঝখান দিয়ে রাস্তা পারাপার হবেন না। ফুট ওভার ব্রিজ দেওয়া আছে, ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।